রহমতুল্লাহ আলাইহি ওই জামানার শ্রেষ্ঠ অলি নয়, শুধু পৃথিবীর সেরা জ্ঞানী ছিলেন। আমরা অলি চাই কি চাই না? অলি আমাদের দরকার আছে কি নাই? অলিদের পক্ষে কারা কারা আছে একটু হাত কি আল্লাহকে দেখানো যায়? অলি আমাদের দরকার আছে না? তাই বলে কি ভণ্ড পীর নাকি? খাঁটি পীরের কাছে যাওয়ার দরকার আছে কি নাই? ভাইরা আমার, বন্ধুরা, আমাদের সভাপতি সাহেব ধরেন আড়ংবাড়িয়া মেন রোডে একটা হোটেল বানালেন, খাওয়ার হোটেল। একটা বাবুর্চি রাখলেন, অল্প পয়সা দিয়ে বাবুর্চিরা খিচুড়ি রান্না করে, ভাত রান্না করে, পরোটা রান্না করে, মাছ মাংস রান্না করে, আর সভাপতি বিক্রি করে নিয়ে চলে আসে। অল্প স্বল্প যা থাকে বাবুর্চি খেয়ে হোটেলের মধ্যে ঘুমায় যায়। কিন্তু বাবুর্চির একটা গুণ আছে, জোরে কোন কয়টা গুণ? কয়টা গুণ? এই বাবুর্চির কিন্তু নামাজ কাজা না, শুধু 5 ওয়াক্ত না, এই বাবুর্চির তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই, একেবারে যাকে বলা হয় সলিড নামাজি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আনতে মুনাজাত, আপনাদের দেশে মুনাজাত করে নাকি? করে? আরে সর্বনাশ, আমার এলাকায় আমার মুনাজাতের কপাল পুড়াইয়ে দিয়েছে। বলে মুনাজাত পাকা, সবে বরাত একবারে দুর্গা পূজা। কত বড় না পাক, সবে বরাতকে দুর্গা পূজার সাথে তুলনা করে, আর সে আবার বক্তা। তারপরে দুরুদ আর কিয়াম যে করবে সে তো পাকা কাফের। একদম মুনাজাত শেষ। তারপরে মোনাজাত যারা করি, আল্লাহ মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেল, একটা সুন্দর জামাইয়ের ব্যবস্থা করো, মোনাজাত করি কি করি না? আয় আল্লাহ, ছেলেটা কেবল মাস্টার্স কমপ্লিট করলো, একটা ভালো চাকরির ব্যবস্থা করো, কত কিছু মোনাজাতের ভিতরে বলি। কিন্তু বাবুর্চির শুধু একটাই কথা, মাহমুদ মেম্বার হতে চাই না, চেয়ারম্যান হতে চাই না, আমার দামি চাকুরির দরকার নাই, আমি কোটিপতি হতে রাজি না, আমি কোনো চেয়ারের মালিক হতে রাজি না, আমি হোটেলের মালিক হতে রাজি না, সভাপতি হোটেলের মালিক হোক, আমি বাবুর্চি হয়ে মারা যায়। কিন্তু আমার একটা দাবি গো মাওলা, বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের সঙ্গে দেখা না করে আমাকে কবরে নিও না। 5 ওয়াক্ত নামাজ আনতে কান্দে, আমার কোনো দরকার নাই, আমার একটাই দরকার, আমি বাবুর্চি হয়ে মরি। কিন্তু বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের